এবড়ো খেবড়ো রাস্তা, যত্রতত্র খানাখন্দ, ঝাঁকুনির হাত থেকে রেহাই নেই। কে বলবে এটাই শহরবাসীর গর্বের বাইপাস? দক্ষিণ কলকাতার একটি বড় অংশের প্রাণকেন্দ্র বলে পরিচিত রুবি মোড়ে আমরা এখন দাঁড়িয়ে। এই রুবির মোড় শহরের অন্যতম ব্যস্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থলও বটে। উত্তর থেকে দক্ষিণ কলকাতার মূল সংযোগস্থল, একদিকে গড়িয়া আর একদিকে উল্টোডাঙ্গা। ইএম বাইপাস শহরের অন্যতম লাইফলাইন, খানাখন্দে ভর্তি, যত্রতত্র উঠে গিয়েছে পিচের আস্তরণ। রাস্তার দুধারে কম বেশি 15টি বেসরকারি হাসপাতাল, ঝাঁ চকচকে আবাসন, রেস্তোরাঁ, প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এমন রাস্তায় যেতে প্রাণ ওষ্ঠাগত পথচারীর রোজ জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। উল্টোডাঙ্গা থেকে গড়িয়া দীর্ঘ এই রাস্তা যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। এক ঝলক এই রাস্তার দিকে নজর রাখলেই বোঝা যায়, ঝাঁ চকচকে পিচে মোড়া রাজপথ তো দূরস্থান, পিচের আস্তরণ অনেকদিন আগেই উপড়ে গিয়েছে, চলে গিয়েছে এবং ভেতর থেকে মাটির আস্তরণ বেরিয়ে এসেছে। এবং শহরের এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাজপথের অবস্থায় এসে দাঁড়িয়েছে গ্রামের রাস্তার মাটি মোড়ামের এবড়ো খেবড়ো রাস্তার মতন। একই রাস্তা খারাপ, তার মধ্যে দোসর অবিরাম বৃষ্টি। সব মিলিয়ে গর্বের বাইপাসে যাত্রাটাই বিভীষিকার। যাত্রীদের প্রশ্ন, 1 মাস পরেই পুজো, তার আগেও কি সারানো হবে না বাইপাস? যদিও প্রশাসনের আশ্বাস পুজোর আগে বাইপাস সারানো হবে, কিন্তু স্রেফ আশ্বাসে আর ভরসা রাখতে রাজি নন নিত্যযাত্রীরা। নাগরিকদের এই প্রত্যাশা এবং প্রশাসনের কাছে এই আবেদনে সরকারের ঘুম ভাঙবে কিনা সেটার উত্তর দেবে সময়। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।